রাজারহাটের দিকে নজর রাখতেই হচ্ছে। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, সেখান থেকে বিস্ফোরণের খবর উঠে আসছে। দক্ষিণ নারায়ণপুরে বাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে এবং সিসি ক্যামেরায় বিস্ফোরণের মুহূর্তের ছবি দেখা গেছে। যে ছবি যদি আপনাদের দেখাই, সে ছবি আপনারা দেখুন। সিসি ক্যামেরা ফুটেজ, রাজারহাটে বাড়িতে বিস্ফোরণের সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি, সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি এবং ঘরে বোমা রাখা ছিল বলে স্থানীয়রা দাবি করছেন। এবং সবথেকে অন্যরকম একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এই পরিস্থিতি তৈরি হলো, দুদিন আগেই নাকি এক যুবক বাড়ি ভাড়া নিয়েছিলেন। বাড়ির দেওয়াল, কাঁচ এসব কিছু ভেঙে গেছে। আগে কারা ভাড়া থাকতেন, এরপর যারা ভাড়া নিলেন বা যে ভাড়া নিলেন তার সাথেই বা কি সম্পর্ক রয়েছে বিস্ফোরণের, আদৌ কি কোনো রকম কোনো সম্পর্ক রয়েছে, সেই গোটা বিষয় কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দুদিন আগে এক যুবক ভাড়া নেন, তার আগে কারা ভাড়া থাকতেন, কিভাবে এই ঘটনা, বাড়িতে স্থানীয়রা বলছে যে বোমা মজুদ ছিল, এই অভিযোগও কতটা সত্যি, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কিভাবে বিস্ফোরণ? সব ব্যাপারই পুলিশ তদন্ত করে দেখছে, বিভিন্ন যারা প্রত্যক্ষদর্শী তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছে। আমরা এখন সেইখানেই রয়েছি ঘটনাস্থলে, নারায়ণপুর থানা, এবং সেই নারায়ণপুর থানার যে তেতলা বাড়ি, সেই তিনতলা বাড়ি, সেই তিনতলা বাড়ির আমরা দেখাবো যে ঠিক এই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ আমরা যেটা দেখাচ্ছি, সেই সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে যে একটি যুবক ব্যাগ নিয়ে আসে এবং সে ব্যাগ নিয়ে এসে ঠিক এই এখানে যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে জাস্ট এই ঘরে ঢুকে এই সিঁড়ি দিয়ে উঠে ঠিক এখানে এই ঘরটা, যেটা পিও প্লেস অফ অকারেন্স, এখানে একটি সিঁড়ি রয়েছে। এই যে এখানে অদ্ভুতভাবে সিঁড়ি দিয়ে উঠে এইরকম কাঠের সিঁড়ি দিয়ে এই ঘরে ঢুকতে হতো। আর এই ছোট্ট ঘর, গ্রাউন্ড ফ্লোরের এই ছোট্ট ঘরটি ভাড়া নিয়েছিল দুদিন আগে দুজন যুবক। পাড়ার একজন সায়েন্সা বলে ব্রোকার, তার মাধ্যমেই ভাড়া হয়েছিল। যারা বাড়িওয়ালা বা ভাড়াটিয়া তারা কেউ জানেন না। দুদিন আগে ভাড়া নেওয়া হয়েছিল, তার আগে অন্য লোক থাকতো, কিন্তু এই যে দুদিন আগে ভাড়া নেওয়া হয়েছিল, সেই তার আগে ঘর পরিষ্কার হয়েছিল, ঘরে কিছু ছিল না, এবং এই দুদিন আগে ভাড়া নেওয়ার পরে এই দুটি ছেলে আসেনি এর আগে। কিন্তু এই ঘরের মধ্যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, তোমাকে দেখাবো, যে একটা তাজা বোমা ওদিকে রয়েছে এবং আরেকটি সুতলি দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটি বিস্ফোরণ হয়ে যাওয়া পরিস্থিতি, কিন্তু দূরের যে বোমাটি সেটিকে এখনো তাজা বোমা মনে হচ্ছে। ঘর একেবারে কার্যত লণ্ডভণ্ড, আসবাবপত্র কিছু নেই, কারণ তারা দুদিন আগে ভাড়া নিয়েছে, কেউই আসেনি। শুধুমাত্র একটি ব্যাগ, তাদের মধ্যে একটি ছেলে একটি ব্যাগ দেয় সেলিম নামে এক যুবককে, এবং সেই যুবক এসে এই ঘরে সেই ফিরোজ বলে আরেকটি ছেলেকে দেয়, সে সাদা ব্যাগটি রেখে দেয়। আর সিসিটিভি ফুটেজে সেই ফিরোজকে দেখা যাচ্ছে যে এসে এই সিঁড়ি দিয়ে উঠে এই ঘরে রাখে। আর তার ফলে যে বিস্ফোরণ হয়, কার্যত এখনো সেই বিস্ফোরণের দগদগে ছবি দেখা যাচ্ছে। একেবারে কার্যত হলুদ হয়ে গেছে বিস্ফোরণের যে বারুদ, সেই বারুদ লেগে রয়েছে, এবং ঘরের জানলা দরজা কার্যত পুরো পলেস্তারা খসে গেছে, ফেটে গেছে চারিদিকে, এবং যে সমস্ত কাঠের যে দরজাগুলো ছিল, কার্যত সেই দরজাগুলো ভেঙে চুরে একাকার। আমরা দেখতে পাচ্ছি সেই কাঠের দরজা থেকে সমস্ত যার যেটুকু এখানে সামগ্রী ছিল, যে মিটার, ইলেকট্রিক মিটার রয়েছে, সেই ইলেকট্রিক মিটারও কার্যত ভেঙে পড়ে রয়েছে। এবং পাশের যে ঘর, অর্থাৎ এই ঘরের পাশে আরেকটি ছিল, সেই ঘরটিও আমরা দেখাবো, যে ঠিক এই ঘরের পাশে আমরা দেখছি যে এই দেয়াল পর্যন্ত ফেটে গেছে। অর্থাৎ বিস্ফোরণের তীব্রতা বোঝানোর জন্য আরো একটি বিষয় দেখাবো, যে একেবারে এই পাশের যে ঘর, সেই পাশের ঘরের যে দরজা, অর্থাৎ একটু এদিকে এসে আমি বিপুলকে বলবো দেখাতে, এই যে দরজাটা, যে প্লাস্টিকের দরজা ছিল, সেই দরজাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এবং এখানেই পলেস্তারা খসে এই পরিবারের একজন তিনি সেই ব্যক্তি আহত হয়েছেন, সামান্য আহত হয়েছেন, এবং তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। অর্থাৎ এই ঘরেও লণ্ডভণ্ড, কার্যত এই ঘরে যে প্লাস্টিকের দরজা, সেই দরজাটা ভেঙে গেছে, এবং যে বিস্ফোরণের কম্পন, তাতে পলেস্তারা খসে পড়েছে। আর সব মিলিয়ে এখানে একটু দেখাতে বলবো যে এই খাটের উপর এখনো বইপত্র রাখা আছে। অর্থাৎ দুটি বাচ্চা ছেলে যারা পড়াশুনো করে, তারা ছিল এখানে। যারা এই ঘরের যারা রয়েছেন, প্রতিবেশী রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, যে এই ঘরে যারা থাকতেন তাদেরও একজন জখম হয়েছেন। আমরা সেই কথা বলার চেষ্টা করব, যে
একটু যদি আসেন যে এখানে এই পাশের যে ঘরে থাকেন, আপনারা তো উল্টো দিকের ঘরে থাকেন, পাশের ঘরে যিনি থাকেন তিনি একজন জখম হয়েছেন। হ্যাঁ, ওনার মাথায় তেলে গেছে, রক্ত পুরো হয়ে গেছিল, বুঝলেন? ওখানে তো দুজন ছেলেও থাকে বা বাচ্চা পড়াশোনা করে, তারা কোথায় ছিল? ওদের বাচ্চা ছিল না, চারটে বাচ্চা আছে, ওরা ছিল না, ওরা টিউশন চলে গেছিল। বাচ্চারা থাকলে তো খুব অসুবিধা। হ্যাঁ, অনেক হতো বাবা। আপনার নাম কি? আমার নাম পারভিন। ঠিক কে আপনার ছেলেকে ব্যাগ দিয়েছিল বলছে, আপনার ছেলের নাম কি সেলিম? না, আমার ছেলের নাম সলিম না, সলিম দিয়েছে ব্যাগ, সলিম ব্যাগ দিয়েছে। আর আমার ছেলের নাম শামীম আছে। শামীম। হ্যাঁ। আর সেই ব্যাগ এনে কে রেখেছে যাকে ভিডিও ফুটেজে দেখা ও যাচ্ছে? জাহিদ বলে একটা বাচ্চা রেখেছে। জাহিদ। হ্যাঁ। এই যে কি হয়েছিল ঠিক 8টার সময়, কি ঘটেছে? 8:05 ও बैग लिए এসে, আমি রান্না করছি, আমি বাইরে বেরিয়েছি, আমি বলা बाबू तू कल आया, ये बैग के अंदर क्या है? तो बोले आंटी इसमें खाने का सामान है। তো ও রেখে তালা মেরে ও বাইরে গেছে, 5 মিনিট হয়েছে, বাস বম বিলাস হয়েছে। এই ঘর ভাড়া কারা নিয়েছিল, কদিন আগে নিয়েছিল? 2 দিন আগে ভাড়া নিয়েছে, কেউ থাকতো না এখানে। ওই সেলিম সালিম ভাড়া নিয়েছে, আর যে দিলিয়েছে তার নাম সায়েন্সা আছে। আচ্ছা, বুঝেছেন? সায়েন্সে দিয়েছে। আর আপনার ছেলেকে শামীমকে দিয়েছিল ব্যাগ এবং জাহিদ ব্যাগটা রেখেছিল। হ্যাঁ। অর্থাৎ এই যে সিসিটিভি ফুটেজ আমরা দেখছি, যে সেই সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে, সকাল 8টা বেজে 5 মিনিট নাগাদ সেখানে এই যে ঘরটা নিয়েছিল, ভাড়া নিয়েছিল সেলিম, এবং সেটাও শাহেনশার মাধ্যমে ভাড়া নিয়েছিল সেলিম। আর এই বাড়ির যে যুবক শামীম, তাকে বলেছিল ব্যাগটা রাখতে, সে আবার তার বন্ধু জাহিদকে দিয়েছিল। এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে জাহিদ এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, এবং এই সিঁড়ি দিয়ে উঠে আমরা যদি দেখি যে এই সিঁড়ি দিয়ে উঠে এই ঘরেই ব্যাগটা রেখেছিল। আর তার ফলে বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণও একেবারে সেই বিস্ফোরণ আমরা একবার বাড়ির বাইরে থেকে দেখানোর চেষ্টা করব, যে এই যে মহল্লা কার্যত একটা ঘিঞ্জি এলাকা, এই মুহূর্তে পুলিশের যারা রয়েছেন, পুলিশ তদন্ত করছে বিষয়টি, এবং এই বাড়ির সামনেও পুলিশ প্রহরা রয়েছে। এবং এই যে ঘর বাইরে থেকে যদি আমরা দেখি যে এই 3তলা যে বিল্ডিং, সেই বিল্ডিং এবং এলাকাটা জনবসতিপূর্ণ এলাকা, এবং এই বাড়ির 3 তলার মধ্যে নিচের তালাতে আমরা যদি দেখি, নিচের তালায় 4টে পরিবার ভাড়া থাকে। আর বাইরে থেকে যদি দেখা যায় যে বাইরে থেকে এই যে ঘর ছিল, বাইরে থেকে আরও একবার দেখানোর চেষ্টা করব আমরা, বাইরে থেকে ভেতরের ছবি কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে। এই যে বিস্ফোরণের তীব্রতা, বোমা ফেটেছে, কটা বোমা ছিল সেগুলোও এখনো নিশ্চিত নয়, এবং কি ধরনের বোমা ছিল, কার্যত সুতলি বোমা দেখা যাচ্ছে, একটি তাজা বোমা সম্ভবত রয়েছে এবং আরেকটি সুতলি বোমা, যে সুতলি বোমা কার্যত এখনো যে ফেটেছে, বিস্ফোরণ হয়েছে, এই 2টি বোমা ছিল নাকি আরও অনেক বোমা ছিল, সেগুলো পুলিশ তদন্ত করে দিচ্ছে। এবং এই যে যুবক, যারা সেলিম নামে যে যুবক ভাড়া নিয়েছিল, সেই সেলিম, তার সঙ্গীকে, তারা কোথা থেকে এসেছিল, 2 দিন আগে ভাড়া নেওয়া হয়েছিল, পাড়ার যে ব্রোকার সাহেনশা, সেই সাহেনশা, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অর্থাৎ এই সেলিম, তাদের পরিচয় কি, সেলিমের সঙ্গে আরেকটা যুবক ছিল, সে কি করত, এবং তারা 2 দিন ভাড়া নেওয়ার পর 2 দিন আসেনি, তার আগে কারা ভাড়া থাকতো, এই সমস্ত বিষয়গুলোই তদন্ত করে দেখা হচ্ছে। এবং আরও একবার জানিয়ে রাখি যে সেলিম এবং আরও একজন যুবক এই বাড়ির 1 তলার একদম ডাউন ফ্লোরের এই ছোট্ট ঘরটি ভাড়া নেয়। পাড়ার যে ব্রোকার শাহেনশা, তাদেরকে ভাড়া একেবারে অবশ্যই নজর থাকবে তদন্তে কি উঠে আসে। বেশ, इसी यही रखा है, कुछ हुआ है, यही रखा है।